হ্যালো দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর বাড়ি শেয়ার করছি। এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন 4 কাঠা জমির উপর একটা বাগান বাড়ি। দেখতে পাচ্ছেন এটা বাড়ির আউটসাইড লুক। বাড়িটা খুব সুন্দর। আর এই জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের 4 চাকা গাড়ি রাখার গ্যারেজ। এটা রয়েছে গ্যারেজের জায়গাটি। এইখানে আপনাদের যে কোনো রকম গাড়ি কিন্তু অনায়াসে বাড়ির মধ্যে প্রবেশ করে যাবে। দেখতে পাচ্ছেন গ্যারেজটাও কিন্তু অনেকটা বড়। আর বাড়ির সামনের রাস্তা এটা। আশেপাশের পরিবেশ খুব ভালো। আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে। আর এই রাস্তা দিয়ে আপনাদের গাড়ি কিন্তু অনায়াসেই প্রবেশ করবে। এই রাস্তাটা ঢালাই দেওয়া আছে আপনার 9 ফুট মতো, কিন্তু রাস্তাটার মাপ হচ্ছে ওই পাঁচিল থেকে অত অবধি। এটা রয়েছে 12 ফুট রাস্তা। তো আপনাদের গাড়ি কিন্তু অনায়াসেই বাড়ির মধ্যে প্রবেশ করে যাবে। এই জায়গায় রয়েছে গ্যারেজের জায়গাটি। আর এটা হচ্ছে বাড়িটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন। তো এখন বাড়িটার ভেতর প্রবেশ করছি আমি। এই পাশেও রাস্তা রয়েছে, এইখান দিয়ে একটা ঢোকার এন্ট্রেন্স রয়েছে এই কালো গেটটা দিয়ে। এইখানে একটা ঢোকার এন্ট্রেন্স আপনারা পেয়ে যাবেন এই গেটটা দিয়ে। তো এখন বাড়িটা আমি ভেতর থেকে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ির সামনেটা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এই জায়গায় একটা বসার জায়গা রয়েছে, একটা বসার জায়গা করা রয়েছে এখানে। এই বসার জায়গার মধ্যে আপনারা দেখুন এখানে একটা গেট করা রয়েছে। আর এই বসার জায়গার মধ্যে আপনারা কিন্তু ফ্যানের সুবিধা পাচ্ছেন। এবং এই জায়গায় রয়েছে একটা মিউজিক সিস্টেম। উপরটা খুব সুন্দরভাবে সেট করে ঘেরা রয়েছে। পাশটাও সুন্দর ফাঁকা রয়েছে। তো বাড়ির আউটসাইডটা একবার দেখিয়ে দেবো, তারপর বাড়ির ভেতর প্রবেশ করছি আমি। এইখানে একটা স্টোর রুম মতো করা রয়েছে এই জায়গাটা। আর এটা হচ্ছে গ্যারেজের জায়গা। এটা হচ্ছে বাড়ির আউটসাইড লুক। বাড়িটা খুব সুন্দর। সামনে একটা রয়েছে মন্দির। এইখানে একটা কলতলার ব্যবস্থা রয়েছে, যেই জায়গায় কাপড় জামা কাচা, বাসনপত্র ধোয়া এই সকল কাজগুলো করতে পারবেন। সামনে দুটো ঝাউ গাছ রয়েছে সুন্দর, যার জন্য কিন্তু বাড়িটার শোভা আরও অনেক বেশি আর কি বেড়ে গেছে। তো এটা হচ্ছে বাড়ির প্রবেশদ্বার। রয়েছে পশ্চিমমুখী, এটা পশ্চিমমুখী, এটা উত্তর দিক নর্থ, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। তো এটা বাড়ির দরজাটা রয়েছে পশ্চিমমুখী দরজা। বাড়িটা রয়েছে সর্বমোট 4 কাঠা জমি, কিছুটা বাগান করার জায়গা পাচ্ছেন। একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে একটা জায়গা রয়েছে, এই জায়গাটাকে ভেঙে দেবেন। এটা আপনার বাড়ির বাউন্ডারির মধ্যেই পড়ছে। এটা একটা ঘর রেখেছিল, ওনাদের কুকুর ছিল যারা ল্যান্ডলর্ড ছিল, তাদেরকে রাখার জন্য। একটু দেখুন, এই যে এইখানে একটা 1 কাঠা জমি রয়েছে। বাড়িটা রয়েছে 3 কাঠা জমির ওপর। আর এইখানে একটা 1 কাঠা জমি রয়েছে। টোটাল সর্বমোট 4 কাঠা জমির ওপর বাড়িটা নির্মিত। ওই সামনে থেকে এই যে বেড়া দিয়ে আসছে আপ টু এই বাউন্ডারি অবধি, এই যে পিলারটা দেখছেন এই পিলার অবধি করা রয়েছে। এইখানে একটা জায়গা রয়েছে, এই বরাবর সোজা যাচ্ছে। আগে আউটসাইডটা দেখিয়ে দেবো, তারপর বাড়ির ভেতর প্রবেশ করছি। এই যে এইখানে পিলার দেখতে পাচ্ছেন, এই পিলার বরাবর সোজা এই যে বাগানটা দেখছেন, এই বাগানটাও কিন্তু জমির মধ্যেই বাড়ির মধ্যেই এই আর কি জমিটা পাচ্ছেন আপনারা। তো চলুন বাড়িটার ভেতরে এখন প্রবেশ করছি। এখানে 1 কাঠা জমি রয়েছে আলাদা করে। তো বাড়ির ভেতর প্রবেশ করব এবং আপনাদের সমস্ত দেখাবো খুঁটিনাটি। বাড়িটা আজকে খুব সুন্দর বাড়ি এবং একদম কম দামের মধ্যে বাড়িটা পেয়ে যাচ্ছেন। তো এখন বাড়িটার ভেতরে আমি প্রবেশ করছি। বাড়িটা পশ্চিমমুখী বাড়ি আগেই বললাম। তো এখন প্রবেশ করছি গেটটা দিয়ে। দেখুন সামনে ঢুকে একটা ছোট্ট মতো ব্যালকনি টাইপের জায়গা পাচ্ছেন এখানে। এইখান দিয়ে আপনারা বাড়ির ভেতর প্রবেশ করছেন। এইদিকেও জায়গাটা রয়েছে। এটা হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোর দেখছেন। বাড়ির দরজা সম্পূর্ণ উডেন ফিনিশ দরজা রয়েছে। প্রবেশ করলাম বাড়ির গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোর, যার ফ্লোরিং পাচ্ছেন সম্পূর্ণ মার্বেলের তৈরি। সিঁড়ির তলায় কিন্তু আপনার ইনভার্টার রয়েছে। এইটা হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোরের ভিউ। খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। দেখিয়ে দেবো একটু এই ধার দিয়েও ভিউটা। বাড়িটা কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফার্নিচার সহ। দেখিয়ে দেবো কোন কোন ফার্নিচারগুলো দেওয়া হবে আপনাদেরকে। এটা হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোরের ভিউ। আমি ওই ধার দিয়ে প্রবেশ করে এলাম। একটা স্টেয়ার কেস বাড়ির দোতলার দিকে উঠে গেছে। বাড়ির দোতলাতেও ঘরের ব্যবস্থা রয়েছে, দেখাবো একে একে। তো সবার প্রথম শুরু করি প্রথম ঘরটা থেকে। তার আগে বাড়ির লোকেশানটা। বাড়ির লোকেশান রয়েছে চুঁচড়ো সুগন্ধা মোড়। একদম দিল্লি রোড থেকে জাস্ট পায়ে হাঁটা পথে বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। পায়ে হেঁটে আপনাদের সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মধ্যে। বাড়িটা সুগন্ধা মোড় দিল্লি রোড থেকে আপনাদের 3 থেকে 4 মিনিটের মধ্যে সময় লাগবে। যাই হোক, ওখান দিয়ে প্রবেশ করলাম। এটা প্রথম ঘর, ফার্স্ট ঘরটা একবার দেখুন আপনারা। এটা হচ্ছে প্রথম ঘর, দেখতে পাচ্ছেন। এটা ফার্স্ট রুম দেখাচ্ছি। রুমের সাইজ রয়েছে 10 ফুট বাই 11 ফুটের রুম। ভেন্টিলেশনের জন্য দক্ষিণ দিকে 2টো উইন্ডো পাচ্ছেন। ওইখানে একটা উইন্ডো, এইখানে একটা উইন্ডো, দুটো কিন্তু দক্ষিণের উইন্ডো পাচ্ছেন আপনারা। আউটসাইডে দেখালাম বাইরে থেকে গিয়ে, এখান থেকেও একবার বুঝিয়ে দেবো। ওই অত অবধি কিন্তু আপনাদের বাউন্ডারি পাঁচিল পাচ্ছেন। দেখি এটা খোলা যায় কিনা। দেখুন ওই অত অবধি এই বাঁশের বেড়া দেওয়া আছে,
ওই বেড়া অবধি কিন্তু আপনাদের বাড়ির সীমানা পাচ্ছেন আপনারা। এখানে একটা দেয়াল আলমারি করা রয়েছে, এদিকে ক্যাবিনেটগুলো করা রয়েছে মালপত্র স্টোরেজ করার জন্য। রুমের মধ্যে কিন্তু মালপত্র স্টোরেজ করতে পারবেন। রুমের সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু। এইটা গেল ফার্স্ট রুমটা। এইখানে একটা দরজা করা রয়েছে ডাইনিংয়ের সাথে, যেই দরজাটা খুললে কিন্তু আপনারা সামনের দিকের রাস্তাটা পেয়ে যাচ্ছেন সরাসরি। এই দেখুন, এটা হচ্ছে সামনের দিকের রাস্তা। এই রাস্তাটা কিন্তু আপনারা সরাসরি অ্যাক্সেস করতে পারছেন এবং এই রাস্তা দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা সরাসরি ডাইনিংয়েই প্রবেশ করবেন। এই হচ্ছে আপনাদের গ্রাউন্ড ফ্লোরের ভিউ। এইখানে একটা ঘর দেখালাম, এই ঘরের ওপরেও কিন্তু এই জায়গাগুলো ক্যাবিনেট করা রয়েছে, ভেতর দিকেও ক্যাবিনেট করা রয়েছে। তো মালপত্র স্টোরেজ করার জন্য এইগুলো কিন্তু অনেক কাজে লাগবে। তো তার পাশেই আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন আরও একটা ঘর। এই ঘরটা দেখুন, এই ঘরটাও সেম সাইজের ঘর রয়েছে, 10x11 সাইজের ঘর এবং ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ মার্বেলের ফ্লোর। পাশেরটাও মার্বেলের ফ্লোর ছিল। এই ঘরেও এই পাশে কিন্তু ক্যাবিনেট করা রয়েছে, তো মালপত্র স্টোরেজ করার জায়গা রয়েছে। আর সিলিং হাইট বেশ উঁচু, বেশ সুন্দর সিলিং হাইট। এইখানে যা কিছু দেখছেন, যেমন এই খাটটা দেখছেন, এইখানে ফ্যানটা দেখছেন, এইগুলো কিন্তু ইনক্লুডিং থাকছে। আলমারিটা দেওয়া থাকছে, এখানে একটা আলমারি আছে, এটাও থাকছে। এই ফার্নিচারগুলো কিন্তু আপনারা বাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন। এই যে একটা সোফা দিয়ে পেয়েছেন এখানে, এই সোফাটাও কিন্তু আপনারা বাড়ির সঙ্গে ফ্রিতে পাচ্ছেন। এইখানে একটা সোফা রয়েছে, এটাও কিন্তু বাড়ির সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন। এইখানে রয়েছে ঠাকুর ঘর, দেখুন ঈশান কোণ, পুরো ঈশান কোণ, কারণ এদিকটা উত্তর দিক, এদিকটা পূর্ব দিক। তো ঈশান কোণে ঠাকুর ঘর পাচ্ছেন আপনারা এই জায়গা করে, যার ফ্লোরে কিন্তু টাইলস বসানো রয়েছে, ওয়ালে ওয়াইট টাইলস রয়েছে, সিলিংয়ে একটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। এই হচ্ছে ঠাকুর ঘরের জায়গা। এখানে আরও একটা ঘর রয়েছে, এই ঘরটা দেখাবো। এই ঘরটার সাইজ কিন্তু 10 ফুট বাই 12 ফুটের ঘর রয়েছে, যার সিলিং হাইট যথেষ্ট সুন্দর এবং ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মার্বেলের ফ্লোর। এই ঘরের সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন আপনারা। এই ওয়াশরুমটা একবার দেখুন। এই ওয়াশরুমে আপনারা কোমোড এবং ইন্ডিয়ান সব রকম ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন, যার ফ্লোরে আপনারা টাইলস পাচ্ছেন, ওয়ালেও টাইলস পাচ্ছেন। শাওয়ার সিস্টেম থেকে শুরু করে হ্যান্ড শাওয়ার সমস্ত রকম ফেসিলিটি কিন্তু টয়লেটটির মধ্যে পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন, একদম দক্ষিণের উইন্ডো, আর ওই বেড়া অবধি কিন্তু আপনাদের জমির পরিমাণ। এখানে একটা দেয়াল আলমারি করা রয়েছে, মালপত্র স্টোরেজ করতে পারবেন। এইখান করে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন স্পেসটি। কিচেনটাও কিন্তু অনেকটাই সুবিশাল কিচেন, যার ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্টি স্কিড মার্বেল, ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এইখানেও কিন্তু মডিউলার কিচেন বা কিচেন অ্যাক্সেসরিজ রাখার জন্য মালপত্র পাচ্ছেন স্টোরেজ করার জন্য। এখানে রয়েছে একটা বেসিন, আর এখানে একটা চিমনির ব্যবস্থা রয়েছে, চিমনিটা কিন্তু ব্যবহার করতে পারছেন, চিমনিটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন বাড়ির সঙ্গে। এখানে একটা ইয়ে আছে, এটাও কিন্তু বাড়ির সঙ্গে ইনক্লুডিং থাকছে, খোলা হচ্ছে না। এই হচ্ছে ভিউ গ্রাউন্ড ফ্লোরের। শুধুমাত্র নিয়ে যাওয়া হবে এই ডাইনিং টেবিল সেটটা, নিয়ে চলে যাবে বাড়ির যে ওনার রয়েছে, আর তার পাশে একটা সোফা রয়েছে, সোফাটাও কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। এই দুটো মাল কিন্তু দেওয়া হবে না। বাকি প্রথম ঘরে যে খাটটা ছিল, সেই খাটটাও কিন্তু ইনক্লুডিং আপনারা পেয়ে যাচ্ছেন। এই খাটটাও কিন্তু খোলা হচ্ছে না। আলমারি এখানে আলমারি রয়েছে, এগুলো রয়েছে, এগুলো কিন্তু সবই থাকছে ঘরের সাথে। তো গ্রাউন্ড ফ্লোরে কী কী দেখালাম? গ্রাউন্ড ফ্লোরে দেখালাম হচ্ছে একটা ঢোকার এন্ট্রেন্স দেখালাম, ওই দিক দিয়ে প্রবেশ করে এসেছিলাম। এইখানে একটা ঘর দেখিয়েছি প্রথম, এখানে 2 নম্বর ঘর এবং তারপরে 3 নম্বর ঘর দেখিয়েছি, যেই ঘরের সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম আমি দেখালাম আপনাদেরকে। তো গ্রাউন্ড ফ্লোরে পাশাপাশি 3টে ঘর রয়েছে আর একটা বিশাল সুবিশাল ডাইনিং স্পেস রয়েছে। তো এখন আমি বাড়ির দোতলার দিকে যাচ্ছি, বাড়ির দোতলায় যাব। বাড়ির দামটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে দামটা পাচ্ছেন। আপনার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। খুব সুন্দর লাইটের কাজ করা রয়েছে, সাইডে সাইডে দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু রেলিংয়ের ব্যবস্থা রয়েছে, এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগছে। তো এখন বাড়ির দোতলার দিকে যাচ্ছি আমি, দেখতে থাকুন। কথা বলতে বলতে চলে এলাম বাড়ির দোতলায়। সামনে রয়েছে একটা ছাদে বেরোনোর জায়গা, এখানে আপনারা প্রয়োজন মতো কিন্তু ঘর বানাতে পারবেন। তার আগে এইখানে একটা ঘর পাচ্ছেন, এই ঘরটা একবার দেখুন। এইখানে একটা ঘর পাচ্ছেন, যেই ঘরটার সাইজ রয়েছে 10 ফুট বাই 12 ফুটের ঘর এবং ওপরে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে। ভেন্টিলেশনের জন্য আপনারা দক্ষিণ দিকে উইন্ডো পাচ্ছেন, পশ্চিম দিকে ব্যালকনি পাচ্ছেন, ব্যালকনির পাশে কিন্তু উইন্ডো রয়েছে। এই ঘরের সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যালকনির সাইজও কিন্তু বেশ বড় সাইজের, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আলমারি রাখা রয়েছে, তো ওই আলমারিটা কিন্তু থাকছে, এই আলমারিটা খোলা হবে না। এইখানে একটা বড় কিন্তু ওয়ার্ডরোব রয়েছে, এটাও কিন্তু খোলা হচ্ছে না, এটাও কিন্তু একদম নতুন অবস্থায় রয়েছে, এটাও আপনারা বাড়ির সঙ্গে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এখানে দেয়াল আলমারি রয়েছে, ওপরে ফল সিলিংয়ে এত সুন্দর কাজ করা রয়েছে এবং ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ মার্বেল ফ্লোর। তো এই ঘরের সঙ্গে একটা ব্যালকনি পাচ্ছেন আপনারা এই জায়গায়, দেখুন ব্যালকনি ভিউ কিন্তু খুব সুন্দর। আশেপাশের পাড়াঘরও খুব ভালো। জায়গার নাম মন্দিরতলা। এখানে একটা 300 বছরের মন্দির আছে, সেই সূত্রেই এই জায়গার নাম রয়েছে মন্দিরতলা। একদম হিন্দু লোকালিটির মধ্যে বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আজকে, সম্পূর্ণ হিন্দু লোকেশনের মধ্যে বাড়িটা আছে কিন্তু। তো এটা গেল 4 নম্বর ঘরটা বাড়ির। তো বাড়ির ওপরতলায় আপনারা এই জায়গায় একটা ছোটো ডাইনিং এরিয়া পাচ্ছেন, এই জায়গাটিও বেশ সুন্দর। এখানেও পাচ্ছেন ফ্লোর টাইলস বসানো
এখানে রয়েছে আপনার ওয়াশিং মেশিন রাখার পয়েন্ট, পাশে একটা বেসিন। এটা ওয়াশিং মেশিনের কিন্তু কলের ব্যবস্থা রয়েছে, আউটলেট করা রয়েছে ওই জায়গায়। এই জায়গাটাকে আপনারা ওয়াশরুম করতে পারেন। এই জায়গাটা প্রথমে ওনাদের ঠাকুরঘর ছিল, তো আপনারা এই জায়গাটাকে কিন্তু ওয়াশরুমে কনভার্ট করতে পারেন। ভেন্টিলেশনের উইন্ডো পেয়ে যাবেন, একটা র্যাক পেয়ে যাবেন, ওপরে ওয়ালে কিন্তু টাইলস বসানো রয়েছে। এখানে ভেন্টিলেশনের জন্য একটা কিন্তু উইন্ডো রয়েছে, কারণ ঠাকুরঘর তো আমি নিচে দেখালাম, অলরেডি ঠাকুরঘর ঈশান কোণে ট্রান্সফার হয়ে গেছে। তো আপনারা ওপরতলায় কিন্তু করতে পারেন, এটা টয়লেট বা ওয়াশরুম পারপাস কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন ছাদটা দেখাবো আপনাদেরকে। ছাদটা দুটো পার্টে তৈরি, এটা একটা পার্ট রয়েছে। দেখুন এই ছাদটা বেশ সুন্দর সাইজের ছাদ রয়েছে। আপনারা যেমন নিচে এখানে একটা ঘর পেয়েছেন, তার পাশে একটা ঘর পেয়েছেন, ওই পাশে একটা ঘর পেয়েছেন, এখানে ঠাকুর ঘর পেয়েছেন, কিচেন পেয়েছেন, আর এই পাশটা একটা ডাইনিং স্পেসটা আরও অনেক বড় ছিল। তো আপনারা যখন এখানে 3টে ঘর পাশাপাশি ফেলে দেবেন, তখন কিন্তু এই ডাইনিংয়ের সঙ্গে ওটা অ্যাটাচ হয়ে যাবে। মানে এইখানে তো একটা ডাইনিং স্পেস দেখালাম আপনাদের এই জায়গায়, তো এই ডাইনিংয়ের সঙ্গে কিন্তু আপনারা যদি ওপরেও ঘর তৈরি করেন, তাহলে কিন্তু এই জায়গাটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। পাড়া কিন্তু খুব ভালো পাড়া, একদম শান্ত ভদ্র পাড়া। এই বাড়িতে কিন্তু 350 ফিটের নিচে সাবমার্সালের সুযোগ রয়েছে। 350 ফিট সাবমার্সাল কিন্তু দেওয়া রয়েছে। আর এছাড়া এখানে কিন্তু সজলধারার জল ঢুকে গেছে বাড়িতে। তো বাড়িটার লোকেশানটা আরও একবার বলে দিই। বাড়িটার লোকেশান হয়েছে চুঁচুড়ো সুগন্ধা মোড়। চুঁচুড়ো স্টেশন থেকে আপনারা উইদিন 3 কিলোমিটার্সের মধ্যে বাড়িটা ভিজিট করতে পারছেন। আর রয়েছে পেছন দিকে একটা জায়গা দেখালাম, এখানে এক কাটা জমি দেখিয়েছি, যে এইখান দিয়ে বেরোলাম তখন এটা টয়লেটটা দেখিয়েছি। আচ্ছা, এই যে এই রাস্তা দিয়ে এসে পাশ দিয়ে গিয়ে আমি দেখালাম না, ওইখানে এক কাটা জমি, ওই পেছনে কিন্তু এক কাটা জমি এক্সট্রা রয়েছে বাড়িটার সাথে। ওপরে রয়েছে 350 লিটারের জল ট্যাঙ্কি, ওপরের ছাদটা অনেকটা বড়, বুঝতে পারছেন। আমি আর ওপরে উঠছি না, এখান থেকে অত অবধি কিন্তু একটা ছাদ রয়েছে, এইখান থেকে ওই দেয়াল অবধি পুরো ছাদটা কিন্তু উপরে পাচ্ছেন, প্লাস ঘরের জায়গা জুড়ে। তো উপরের ছাদটা বুঝতে পারছেন কতটা বড় জায়গা রয়েছে। তো মেন কথাই আসি, বাড়ির দাম কত। এই বাড়িটার দাম আপনারা পাচ্ছেন মাত্র 50 লক্ষ টাকার মধ্যে। মাত্র 50 লক্ষ টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটা বাড়ি পেয়ে যাচ্ছেন। বাড়িটি কেনার জন্য কিন্তু ব্যাংক থেকে লোনের সুবিধা দেওয়া হবে। আপনারা ঘরে বসেই লোন পাবেন। লোন করানোর জন্য কোনো রকম 1 পয়সা আপনাদের এক্সট্রা চার্জেস প্রোভাইড করতে হবে না। আর যারা ক্যাশে নেবেন তাদের তো অবশ্যই একটু ফেসিলিটি দিতে হবে। তো ক্যাশে নেওয়ার জন্য আসুন, আপনারা কিন্তু তারও সুবিধা পাবেন, আরও অনেক রকম ফেসিলিটি দেওয়া হবে আপনাদেরও। বাড়িটা কিন্তু সম্পূর্ণ বাস্তু মতে তৈরি করা। এইখানে কিন্তু আপনাদের ওয়াটার রিজার্ভার রয়েছে, এই নিচটা আপনারা ওয়াটার রিজার্ভার পাচ্ছেন। এটা উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তো ওয়াটার রিজার্ভার ঈশান কোণে কিন্তু একটা জলের জায়গা রয়েছে, ঈশান কোণে কিন্তু একটা জলের জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ঈশান কোণে জলের জায়গা থাকা কিন্তু বাস্তুসম্মতভাবে খুব ভালো। এটা ঈশান কোণে জলের জায়গা পাচ্ছেন। দক্ষিণ কোণ, দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণের বাইরের দিকে টয়লেট রয়েছে, তো সেটাও বাস্তুসম্মতভাবে খুব ভালো। তো এই হচ্ছে বাড়িটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু রেগুলার নিয়ে আসি। তো বাড়িটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। এখান থেকে দিল্লি রোডের দূরত্ব একদম কাছে। তো বাড়িটি কেনার জন্য স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।